আমার স্বামী বাড়িতে নাই, আমি একা একা বিছানায় আছি। আল্লাহ যদি আজ আমার স্বামী বাড়ির ভিতরে থাকতো, তাহলে আজকে আমি খাটখানাকে আমি কাঁপিয়ে দিতাম, এই খাটখানাকে আমি কাঁপিয়ে দিতাম, এই পালঙ্ক আমি ঝুলিয়ে দিতাম যদি আমার স্বামী বাড়িতে থাকতো। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শোনার পর ডাইরেক্ট নিজের বেটি হাফসা, নবীজির একজন স্ত্রী হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। এ পুরুষ ভাই, বাড়িতে স্ত্রী রেখে 3 বছর 4 বছর 5 বছর কর মতন যে বনে চলে গেছেন, খাটতে খাটতে যায় না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কত ভাই দেখবেন বিয়ে করে নিলে, ই বাড়িতে রেখে দিলে, আর 3 বছর 4 বছর ও মাঠে ময়দানে বিদেশে পড়ে আছে। স্ত্রীটাকে কে দেখবে আপনার? কে কাপড় দিবে? শুধু কাপড় পিনতে আসে না মহিলারা, কত বিচারে আপনারা দেখেন না? বিচার যখন হয়, স্বামী স্ত্রী যখন দেখবেন ঝগড়া বিচার হয়, হয়তো স্বামীটার কোমরে বল নাই, ওই স্ত্রীর কাছে কিছু করতে পারে না, বিচারে ডাইরেক্ট দেখবেন শুনবেন, ওর কি আমি মুখ থেকে ভাত খাবো? বলছে কে? বলে না, ওই পুরুষকে বলবো স্ত্রী বাড়িতে রেখে 3 বছর 4 বছর কর মতন চলে যান না। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজা হয়েছেন, রাতের বেলাতে একদিন ঘুরছেন, কোন বাড়িতে কে মুসিবত আছে, কে খেতে পেয়েছে, কে কাঁদছে, কে বেমারিতে আছে, খবর লিছেন, রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, এখন বাড়ি থেকে খবর আসছে, একটা মহিলা বলছেন আফসোস করে, আল্লাহ রে, আজকে আমার স্বামীর যাওয়া কতদিন হয়ে গেল, আমার স্বামী বাড়িতে নাই, আমি একা একা বিছানায় আছি। আল্লাহ যদি আজ আমার স্বামী বাড়ির ভিতরে থাকতো, তাহলে আজকে আমি খাটখানাকে আমি কাঁপিয়ে দিতাম, এই খাটখানাকে আমি কাঁপিয়ে দিতাম, এই পালঙ্ক আমি ঝুলিয়ে দিতাম যদি আমার স্বামী বাড়িতে থাকতো। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শোনার পর ডাইরেক্ট নিজের বেটি হাফসা, নবীজির একজন স্ত্রী হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। উমর নিজের বেটি হাফসার কামরাতে রুমে চলে গেলেন, যাওয়ার পর বেটিকে ফতোয়া জিজ্ঞাসা করছেন, বেটি একটা কথা বলো তো মা। বলছে কি আব্বু? বলছে যে মহিলার বিবাহ হয়ে গেছে, সেই মহিলা নিজের স্বামী ছাড়া কতদিন বাড়িতে থাকতে পারে রে মা, একটু ফতোয়াটা দাও তো। স্বামী বিয়ে করে বিদেশে চলে গেছে, নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে? এবার যখন কথাটা বলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে বাড়িতে থাকবে, নিজের স্বামীটা বিদেশে থাকবে, 4 মাস থেকে যেন বেশি না থাকে, যত বেশি থাকবে 4 মাস থাকবে, 4 মাস বাড়িতে থাকবে। যেমন কথাটা বলা, হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিঠি লিখে দিলেন, একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, তাড়াতাড়ি করে তুমি চলে যাও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, যারা বিয়ে করেছো, যাদের বিয়ে হয়েছে, আর বাড়িতে স্ত্রী রেখেছো, যাদের বাড়ি থেকে ছাড়া 4 মাস হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে জিহাদের ময়দান ছেড়ে তোমরা বাড়িতে বিবির কাজে চলে যাও। নারে তাকবীর! ভাই মুসলমান, তাহলে একটা কথা কিন্তু আরো বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, স্ত্রীটা যদি খুশিতে নিজের স্বামীকে বলে, স্বামী গো যাও, তুমি পড়িতে যাও, খাটতে যাও, আমার দ্বারা থেকে কোনো ভুল হবে না, আমার কোনো আফসোস থাকবে না, আমার দ্বারা থেকে তোমার পরে কোনো দাবি ধাক্কা থাকবে না, আমি একবারে ভালোভাবে ইমানদার নেককার হয়ে থাকবো, আমি আপনার আমাদের খেয়ানত করব না, খুশি মনে আপনাকে বিদায় করছি, তাহলে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নেই। কিন্তু বিনা স্ত্রীর অনুমতিতে 4 মাস থেকে বেশি কোনো পুরুষ থাকবে না। যেমনই 4 মাস হবে, তাকে আরো বাড়ির বাইরে থাকতে গেলে বাড়িতে আইছেন, একটু হাজিরি লাগিয়ে দেন, ঘুরে ফিরে আবার বিদেশে চলে যান। ভাই বলার অনেক কথা আছে, তবে আর 2 মিনিটের জন্য একটা হাদিস আপনাদেরকে বলি। এ মায়েরা খালারা, কেমন করে আপনাকে নিজের সারামগার হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে, বানি ইসরাইলের জামানাতে 3 জন লোক ছিলেন, রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ তুফান চালু হয়ে গেল, মেঘ চালু হয়ে গেল। এবার বলেন, রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, ঝড় বৃষ্টি হইতে লাগলে আপনি লুকাবেন না? লুকাবেন না কোনো জায়গাতে? হানা বলেন, লুকাবেন না? লুকাবেন না? লুকাইতে লাগবেন। এবার 3 জন লোক একটা গর্ততে গাড়ি লুকিয়ে গেলেন। যেমনই খালটাতে লুকা, ওপর থেকে একটা বড় পাথর গড়তে 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 এসে খালের মুখ বন্ধ হয়ে গেল। ইয়ারা 3 জন বলছে, হারে ভাই কি হইলো?
জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম, আর ওপর থেকে পাথর যে চেপে গেল, আসমান দেখতে পাই না, বাইরের লোককে দেখতে পাই না, এখানে তো কবর হয়ে যাবে, কি করবো আল্লাহ, কেমন করে বাঁচবো? তখন বলছে যে ধাক্কা দে। তো তিনজনে পাথরটাকে যদি ধাক্কা দিচ্ছে, ধাক্কাও দিতে পারে না। এবার বলছেন না, এরকম করে হবে না। তিনজনের মধ্যে আপসের মধ্যে কথা বলা বলি করছে, ভাই রে আর উপায় নাই রে ভাই, মরে যাবো, এখানে কবর হবে। একটা কাজ কর ভাই, জীবনে যদি তোরা কোনো আমল করে থাকিস, ভালো আমল, ওই আমলটা এক অপরকে বলা বলি কর, আর আল্লাহকে বল, আল্লাহ রে, আল্লাহ জি যদি এই আমলটা তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ তুমি মুসিবত থেকে বাঁচিয়ে নাও। তিনটা লোকের মধ্যে নিজের নিজের আমল বয়ান করতে লাগলো। একটা লোকের আমল আমি আপনাদের সামনে বয়ান করছি। একজন বলছেন, ভাই আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দর দেখতে, আমার চাচাতো বোন খুবই সুন্দর দেখতে, আমি তাকে ভালোবাসতাম, প্যার মোহাব্বত করতাম, কিন্তু ও আমাকে ভালোবাসত না। খুব আমার ইচ্ছা ছিল একবার তার সাথে আমি জেনা করব, মনের আশাটা পুরা করব, কিন্তু আমার কোনোদিন কথা শুনে না। একদিনকার ঘটনা, আমার কাকাতো বোনটা মুসিবতে পড়ে গেছে, আইসা আমাকে বলছে, ভাই কিছু টাকা দিবে না ধার? এই দিয়ে দিব তোমাকে কিছুদিনের মধ্যে। আমি তখন বললাম, এই মোকাতে মোকা, তুই তো এতদিন আমার কথা শুনিসনি, এখন তোকে ফেরে ফেলবো। বলছে, হ্যাঁ টাকা তো তোকে দিব, কিন্তু একটা কথা শুনতে হবে। বলছে, কি? বলছে, ওইটাই যেটা তুই এতদিন শুনিসনি, একবার আমার কাছে তোকে থাকতে হবে। আপ কি করবে? বলছেন, আমার কাকাতো বোনটা মজবুর হয়ে গেল, যদি তার কথা না শুনছে তো টাকা পাইনে, টাকা না পাইছে তো বাড়িতে মুসিবত, কেমন করে উদ্ধার হবে? সুবহানাল্লাহ। তখন বলছেন, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। দিন তারিখ ধার্য হয়ে গেল, লম্বা হাতে ছোট্ট করে বলছি, দিন তারিখ ধার্য হয়ে গেল, এত টাকা দিব, এত টাকা দেওয়ার পর, এত টাকা দেওয়ার পর সুবহানাল্লাহ রাজি হয়ে গেল। এবার সেই লোকটা বলছেন, গর্ততে পড়ে পড়ে টাকা আমি দিয়ে দিলাম, দিন তারিখ ধার্য হয়ে গেল। এইবারে নবী বলেছেন, এ আমার উম্মতেরা, তারা ভাই বোনে, কাকাতো ভাই কাকাতো বোনে, তারা জেনা ব্যভিচার করার জন্য এত কাছে হয়ে গেল, এত কাছে হয়ে গেল, যেমন একটা স্বামী স্ত্রীর চারখানা জাং, চারখানা পা এক জায়গাতে হয়ে যায়। স্বামী স্ত্রী যখন মিলন করে, পুরুষের দুখানটা পা, পুরুষের দুখানটা জাং, আর স্ত্রীর দুখান পা, স্ত্রীর দুখান জাং যখন চারখানা এক জায়গাতে হয়ে যায়, এরকম ভাবে যখন কাছে হয়ে গেল, এখন তারা জেনা ব্যভিচার করবে। এরকম টাইমে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার সে লোকটা বলছেন, আমি আমার কাকাতো বোনকে বললাম, বোন রে তুমি কেন কান্দো রে বোন, তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি, ইচ্ছা মতো তুমি টাকা দিয়ে রাজি হয়েছো, তুমি আমার সাথে জেনা করছো, কেন তুমি কান্দো? এইবারে আমার কাকাতো বোন কাঁদতে কাঁদতে বলছেন, ভাই রে আল্লাহকে দেখে ডরো রে ভাই, আল্লাহকে দেখে ভয় করো, দুনিয়ার কোন মানুষ দেখতে না পেতে গেল আমার আল্লাহ দেখছেন রে ভাই। এই আমার যে সারামগার, তুমি আজকে তুমি আমার কাছে এসেছো, এই আমার সারামগার, আমার বডিটার, আমার দেহটার ওই হকদার হবে যে আমার স্বামী হবে। যেই বোতলের মুখ তুমি আজকে খুলছো, ওই বোতলের মুখ ওই খুলবে যে আমার স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে, ওই আমার এই সামানের হকদার হবে। আর তুমি আমার সাথে যে গুনাহটা করছো, এটা পাপ গুনাহ, এটা জিনা ব্যভিচার। এই জন্য ভাইরে তুমি আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো। যদি তোমার জাহান্নাম বলে ভয় থাকে, আখিরাত বলে যদি ডর থাকে, আল্লাহকে দেখে তোমার যদি ভিতরে অন্তরে ভয় থাকে, তাহলে দয়া করে তুমি সেই কাজ তুমি বাদ দিয়ে দাও। যেমন কথাটা বলা, সেই লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, রব্বুল আলামিন যেমন আমার বোন আমাকে কথাটা বললেন, আমি আর তার সাথে জেনা ব্যভিচার করলাম না, আল্লাহ তোমার ডরে, তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ যে আমি সেই কাজ থেকে আমি বাড়ি হয়ে গেলাম, এবং যতটি টাকা আমি তাকে ধার দিয়েছিলাম সেটাও ছেড়ে দিলাম। এবার লোকটা বলছেন, আল্লাহ এই গর্ততে পড়ে পড়ে মাবুদ রে কেউ নাই, আমি এই কাজটা করেছি শুধু তুমি জানো আর আমি জানি, আমার কাকাতো বোন জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ যদি এই কাজটা তোমার ডরে করে থাকে, তোমাকে আমি তোমার জাহান্নামের ভয়ে করে থাকে, আল্লাহ
আজকে যে আমি মুসিবতে পড়ে আছে, গর্ততে পড়ে আছে, ওপরে পাথর দিয়ে চেপে গেছে, আল্লাহ তুমি তোমার দয়াতে আল্লাহ সেই পাথর থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করে দাও। দয়ার রাসূল বলেছেন যেমন নিজের আমলটাকে আল্লাহর সামনে বয়ান করা, যেই পাথর তিনজন মিলে হটাতে পারলেন না, পাথর সর করতে করতে 3 ভাগের 1 ভাগ পাথর আপনি আপ হয়ে গেল। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, এই আমার ফেরেশতা, কাবাজতুম ওয়ালাদা আব্দি। আরে এই জিয়াগাছি গোটপুর গ্রামের উমুক বান্দার এই ছেলের জান খান তুমি কবজ করে এসেছো। আল্লাহ জিজ্ঞাসা করবেন কাকে? ফেরেশতাকে, মালাকুল মউতকে। এবার বলেন আল্লাহ কি জানেন না যে হ্যাঁ ওই গ্রাম থেকে উমুক ছেলের জান কবজ হয়েছে? আল্লাহ জানছেন না, জানেন না? জোরে বলেন আল্লাহ জানছেন না, জানেন না? আল্লাহ জানছেন। তবু আল্লাহ তার মুখ থেকে শুনবেন, ফেরেশতার মুখ থেকে শুনবেন, কাবাজতুম ওয়ালাদা আব্দি, এই আমার ফেরেশতা মালাকুল মউত, আরে ওই মানঝালি গ্রামের, এই সোনাপুর গ্রামের, এই বাইসি গ্রামের, এই জিয়াগাছি গ্রামের উমুক ছেলের জান খান তুমি কবজ করে এসেছো, তার কলেজার টুকরাকে কবজ করে এসেছো, তার পিয়ারা সন্তানের জানটাকে তুমি কবজ করে এসেছো। তখন ফেরেশতা বলবেন জি আল্লাহ, কবজ করে এসেছি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতা রে, যেই টাইমে যেই সময়তে তার কলেজার টুকরা নয়নের তারা ছোট বাচ্চার জান খান কবজ করো, ওই টাইমে তার মা বাপ মানে আমার বান্দা বান্দিরে কি বলেছিল? ওই ছেলেটার মা বাপ পাঞ্জরে বসেছিল, তারা কি বলেছিল? তখন ফেরেশতারা বলবেন, যদি দোয়া পড়ে থাকেন তো বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দি যখন তাদের ছেলে এবং মেয়ের জানকে কবজ করে, তখন আল্লাহ তারা দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল। আর কি করেছিল? আল্লাহ তোমার বড়াই বয়ান করেছে, শুকরিয়া আদায় করেছে আল্লাহ জি, যে আল্লাহ নসিবে লিখেছিল এতদিন বাঁচলো, এখন আল্লাহর সম্পদ আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিলে, এই জন্য সবর করবো, কাইন্দা কেটে আর পাবো না খো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে কি বলবেন? রে আমার ফেরেশতার দল, এরে আমার ফেরেশতার জামাত, তোমরা গাওয়া থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষ্য করে বলি, যে বাচ্চার তোমরা জান কবজ করে এসেছো, যে ছেলে এবং মেয়ের তোমরা জান কবজ করেছো ফেরেশতা, আর তার মা এবং বাবা
আমার তারিফ বয়ান করেছে, আমার গুণগান বয়ান করেছে, আর সাথে সাথে তারা দোয়া পড়ে সবর করেছে। আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশ করে দিলাম, ফেরেশতারে ওই ছেলে এবং মেয়ের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও। জান্নাতের ভিতরে তার মা বাবার জন্য এখন ঘর বানিয়ে দাও রে ফেরেশতা। আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। ঘরটার নাম কি? বাইতুল হাম। তাহলে মায়েরা খালারা, কত আমার মা খালা এখানে আজকে জালসাতে, কারো 2 বছর কার বয়সে বেটা মারা গেছে, বেটি মারা গেছে। কত মা খালা দুনিয়াতে এমন আছে, বাচ্চা দুনিয়াতে আসতে না আসতে দুনিয়া থেকে মারা গেছেন। কত দুনিয়াতে আমার ভাইরা আছেন 5 বছর বয়সে ছেলে এবং মেয়ে মারা গেছে, আর 10 বছর বয়সে মারা গেছে। এই আমার মায়েরা খালারা ভাইয়েরা, যদি আপনি সবর করে থাকেন আর যদি আপনি দোয়া করে থাকেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। কিন্তু হ্যাঁ, কেমন সবর করতে হবে? সবর কাকে বলে? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান রে বন্ধু, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান। একজন মহিলা নবীর জামানাতে কবরে বসে বসে সেই মহিলা কান্দে। হয়তো তার বেটা মারা গেছে কিংবা তার কোনো আত্মীয় মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে, বয়ান ধরে ধরে কাঁদছে। বেটারে তুই মরে গেলি রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে? কাকে আমি ছেলে বলে ডাকবো? কে আমাকে মা মা বলে ডাকবে? কাকে আমি আদর করব? কবরের উপরে বসে বসে সেই মহিলা কিন্তু কান্দে। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এবার দয়ার নবী দেখছেন একটা মহিলা কবরের উপরে বসে বসে কান্দে। দয়ার নবী ডাকতে বললেন, আরে আল্লাহর বান্দি, তোমার কে মারা গেছে? তোমার হয়তো মা মারা গেছে কিংবা বাপ মারা গেছে কিংবা তোমার ছেলে মারা গেছে। সবর করো, সবর করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তার বদলা দেবেন, তুমি নাকি পেয়ে যাবে। তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, সবর করো, সবর করো, সবর করো। সবর করতে গেলে আল্লাহর কাছে তুমি নাকি পেয়ে যাবে। সবর করো, এই কান্দে হাও মাও করে চিৎকার করে তুমি আর কিছু পাইবে? তো সেই মহিলা কিন্তু চিনে না যেটা দয়ার নবী, জানে না মহিলা যেটা হলো আখরি নবী। তখন কি উত্তর দিচ্ছেন মহিলাটা জানেন? হ্যাঁ, কত যে সবরকারের ভিতরে হয়েছে, কত যে সবরের ছেলে তোমার বাড়িতে হয়তো তুমি বুঝতে পারতে, তোমার বাড়িতে হয়নি তো তুমি খুব বড় বড় কথা বলছো। এই যে ভাষাতে বলে দিলেন। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে একজন সাহাবী তখন বলছেন, এরে পাগলি, কি করে দিলে তুমি পাগলি রে? তুমি তো ভুল করে দিলে, তোমার দ্বারাতে ভুল হয়ে গেল। সেই মহিলা বলছেন, ভাই রে কি ভুল করলাম? সেই সাহাবী বলছেন, বোন রে, যেই লোকটাকে তুমি এরকম ভাষাতে উত্তর দিয়ে দিলে সেটা কোনো জানতেন নয়, এটা হলো আল্লাহর আখরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মক্কা নগরের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আল্লাহ রাব্বুল আমিন নবী করেছেন, যার পরে কোরআন নাজিল হয়ে হয়। সেই হলেন নবী, আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মহিলাটা বলছেন, এইটাই নবী, এইটাই আমাদের আখরি নবী না? তো হ্যাঁ। বলছে, ওরে আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। তাইলে এবার দৌড়াতে 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 নবীর পিছে পিছে নবীর বাড়ি চলে গেলেন। ওর মনে হয় যে আল্লাহর এটা নবী, তো নবীর বাড়ি কত বড় হবে, হাই ফাই বাড়ি হবে, আর কত গেটম্যান থাকবে দুয়ারে, সিপাহী থাকবে, দারোগা পুলিশ থাকবে, আমাকে মনে হয় পারমিশন নিতে হবে, তারপরে বাড়ি ঢুকতে পারবো। কিন্তু সেই মহিলা বলছেন, ওরে আল্লাহ, বাড়িতে যাচ্ছে তো ছোট্ট বাড়ি, কোনো গেটম্যান নাই, কোনো পুলিশ নাই, কোনো দারোগা নাই, কোনো উজির নাই, ডাইরেক্ট দেখছে নবী বাড়িতে। আমি চলে গেলাম। যাওয়ার পর বলছেন, হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আপনাকে চিন্তা না করে কথা বলে দিয়েছি। আচ্ছা মা খালারা, আপনাকে জায়গা হয় না, যেখানে ফাঁকা আছে একটু সেটা সেটা বসবেন, মা একটু সেটা সেটা বসবেন। তো হুজুর, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। এ আমার মায়েরা খালারা ভাইরা শোনেন। এবার দয়ার নবী বললেন, ও আল্লাহর বান্দি,
তোমার যখন কলেজাতে প্রথম চোট লাগবে, যখন তোমার কলেজাতে বুকে প্রথম ধাক্কা লাগবে, তোমার বাড়িতে মা মারা গেছে, তোমার বাড়িতে আব্বা মারা গেছে, তোমার নানা দাদা মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে মেয়ে মারা গেছে, যখনই মরলো কলেজাতে ধাক্কা লাগলো, তখন তোমাকে সবর করতে হবে। আর এই দোয়াটা তোমাকে পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে যদি তুমি সবর করো, এর নাম হলো সবর, একে সবর বলা হয়। আর তুমি কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে দিয়েছো, একদিন কান্দলে, দুই দিন কান্দলে, কান্দা পর তখন বলছো আর কান্দে কে পাবো, এখন সবর করব, এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। নারে তাকবীর, এর নাম সবর নয়। দেখবেন কত মা খালা মরার খবর পাইতে গেলে নাই সর্দিতে লাখে পোটা আছে না, সাই সুই করে টানবে। আল্লাহুস সামাদ। একটা গল্প বলছি, একটা বেটি ছেলে, বহু মানুষ বাড়িতে আছে, ওর স্বামীটা হাল বাইতে গেছে, আর মোবাইলে ফোন এসছে যে হালে মার মা, আরে তোর উমুক মারা গেছে, তো উমুক মারা গেছে, দেখতে যেতে হবে। মা খালাদের যেটা অভ্যাস, দেখতে যেতে হবে, তো দেখতে যেতে হবে, তো স্বামীর কাছে পারমিশন নিতে হবে। স্বামী হাল বাইতে গেছে, ই আফেলে তাফেলে কানতে 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 ঢেলের ভেঙে চলে গেছে। ওর কান্দন দেখে ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি হয়েছে রে, তুই কানতে কানতে আসিস, হঠাৎ কি হয়ে গেছে? এবার ওকে শুনাইছে কি হয়েছে। হালে মার বাপ, আমার ভাইয়ের খেলে তো শাশুড়ির বোনের বেটার ভাতিজা যাওয়ার বেটি মারা গেছে। বলছে ওরে আল্লাহুস সামাদ, তুই যে 10 পিঁড়ি পর্যন্ত সাটিয়ে দিলি। বলছে হালে মার বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, মুরগি গালাকে খুল্লাতে ভইরা দিও, আর বকরি গালাকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার কান্দার কোহার লাইন পাঘা নাই ভাই। এই বলতে 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 স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারকে কান্দন, একটু কিছু হতে গেলে এই যে সুন্দর দেখে কান্দতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, কত মা খালা আছেন পড়ালেখা জ্ঞানী বুদ্ধিজীবী, জানছে কান্দতে হয় না, চোখ দিয়ে শুধু পানি ঝরাইতে হয়, ফেফড়ে ফেফড়ে কান্দতে হয়, বয়ান ধরে ধরে কান্দতে হয় না। তখন সাইড থেকে যারা জানে না, ওরা কি বলবেন জানে, ই মায়ের লোকের দিলটা, মাগের দিলটা কত পাথরটি, ই মাগে মনে করছে যে ওর বাপ মরেছে তো কত যে ভালো হয়েছে, ভাগ লেবেল লাগাই দোয়া করেছে। হ্যাঁ, একটুকু চোখ খান দিয়ে পানি ঝরে না, এত দিলটা পাথর বলে না। এ ভাই, এটা ভুল, 1 নম্বর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা সব থেকে ভালো, কোন মহিলাটা সব থেকে নেককার, কোন নারীটা সব থেকে ভালো? নবী গো, একটা মহিলা যদি ভালো হইতে চাহে তার মধ্যে কি গুণের দরকার আছে, কোন গুণটা হওয়া সেই মহিলার মধ্যে দরকার? নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, সব থেকে কোন মহিলাটা বেশি ভালো? নবীজি, জমিনের উপরে কোন মহিলাটা, কোন নারীটা সব থেকে ভালো? এ মায়েরা খালারা, নবী বললেন না, হালেমা নাম ভালো, ফাতেমা নাম ভালো, খালেদা নাম ভালো, জায়েদা নাম ভালো, উলেমা নাম ভালো, ভেজালি নাম ভালো, টগরি নাম ভালো, সামিনা নাম ভালো। দয়া রাসূল নামের দিকে গেলেন না রে মা। নবীজি কত সুন্দর করে পরিষ্কার করে জবাব দিলেন, ওরে আল্লাহর বান্দে শোনে নাও, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই মহিলাটা সব থেকে ভালো, ওই নারী সব থেকে ভালো। নবী বলেছেন, যার মধ্যে 3খানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, যে নারীর মধ্যে 3খানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে 3খানা সিফাত থাকবে, নবী বললেন ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো। কয়খান গুণ ভাই?
কয়টা গুণ? 3টা গুণ। কি কি? 1 নম্বরে নবী বলেছেন যখন তার স্বামী হাট থেকে, বাজার থেকে, দোকান থেকে, চক থেকে, মাঠ থেকে, চাকরি করে, মাদ্রাসা করে, স্কুল করে যখন বাড়িতে ঢুকবে, দয়ার রাসূল বলেছেন মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সাথে সাথে স্বামীর তোমাকে চোখে চোখ মিলায়ে, স্বামীর চোখে চোখ লাগায়ে, স্বামীর চেহারার দিকে দেখে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে। 1 নম্বর গুণ। স্বামী বাড়িতে ঢুকছে তো একটু মুচকি মেরে, মনে রাগ আছে, দুঃখ আছে, এ আমার মায়েরা, তাও একটু মুচকি মেরে হেসে দিবেন। হ্যাঁ, হাসতে গেলি বাস, এই যে সারাদিন কাম কাজ করলে না, আপনার একটা হাসিতে তার মন ফ্রি হয়ে যাবে একবারে। এটা আপনার বড় ওষুধ, বড় ট্যাবলেট পুরুষকে খুশ করার জন্য। কিন্তু হ্যাঁ, আপনারাকে বলছি বাড়িতে যখন ঢুকবেন কিনা, তা আজাগরের মতন মাথাটাকে, মুখটাকে বন্ধ করে একবারে ঢুকবেন না, না হলে ও হাসবে আর আপনার মন খারাপ হয়ে থাকে তো বলবে হ্যাঁ কাজ করে আমার মানে কি যে শরীরে বল নেই আর তুই মানে করে দাঁত মেল করে হাসছিস, এরকম না হয়, ওর মন খারাপ হয়ে যাবে। আপনাকে যখন বাড়িতে ঢুকবেন, আপনিও যখন হাসবেন, বাড়িতে স্বামী স্ত্রীর দিকে দেখে আপনার স্ত্রীর চোখটা কিন্তু যখনই আপনার দিকে পড়বে আপনি একটু মুচকি মেরে হেসে দেন। আপনার মনে দুঃখ ব্যথা থাকতে গেলেও আপনার স্ত্রীটা মনে মনে বলবে যাক আমার স্বামীটা কত আরামের সাথে কাম কাজ করে এসেছে। আর না হলে এমন খান্না সাহেব বাড়িতে ঢুকেছেন না, ঢুকা মাত্র বলবে ওরে আল্লাহ, ই মরা তো দেখছি যে আজরাইল বাড়িতে চলে এসছে, মনে হয় তো পুরুষ আসেনি বাড়িতে, মন খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা, প্রথম পয়েন্ট বললেন গে মা, যখন তোমার স্বামী কাজ কাম করে অফিস থেকে, বাজার থেকে, মাঠ ঘাট থেকে বাড়িতে ঢুকবে, নবী বলেছেন মহিলা রে, প্রথম কোন, প্রথম সিফাত তোমার মধ্যে হওয়া দরকার যে স্বামীর চোখে চোখ মেলায় তোমাকে মুচকি হাসি দিতে হবে। 2 নম্বরে রাসূল বলেছেন মহিলা, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তোমাকে স্বামীর কথা তাড়াতাড়ি করে তোমাকে শুনতে হবে, মানতে হবে। স্বামী যখন তোমাকে জায়েজ কোনো কাজের আদেশ করবে, যখন জায়েজ হালাল কোনো কাজের আদেশ করবে, রাসূল বলেছেন তাড়াতাড়ি করে তোমাকে স্বামীর কাজের কথাতে, স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে। 3 নম্বরে বলেছেন মহিলা রে, তোমার স্বামী যদি বাড়িতে থাক কিংবা নাই থাক, তোমার স্বামী আদিয়ানা চলে গেছে, তোমার স্বামী কলিকাতা চলে গেছে, তোমার স্বামী মাঠে কামে কাজে চলে গেছে, কিংবা তোমার স্বামী বাড়ির ভিতরে আছে, তোমার স্বামীর যেটা আমানত তুমি হইলে, ওই আমানতের খেয়ানত জীবনে তুমি করিও না। 3 খান, একটা একটা করে উদাহরণ দিব, ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন যে যখন স্বামী বাড়িতে ঢুকবে একটু মুচকি মেরে হাসি দিও, যদিও ব্যথা থাকে দিলে তবু। কেমন মুচকি দিতে হবে? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, নবীজি একদিন মসজিদে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, জিহাদে যেতে হবে বা তাবলীগের কাজে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও। তোমরা নাম লিখে দিলেন, আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, এই কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। এবার নবীজি এলান করছেন, রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর নিজের মায়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তোমরা আদর করে নাও, কারণ তোমরা ওই ময়দান থেকে জিহাদ থেকে আর করতে পারবে কি পারবে না। তোমরা দাওয়াত করতে যাবি, হয়তো তোমাদের শত্রু অনেক আছে, দুশমন অনেক আছে, তোমাদের পরে হামলা করতে পারে, তোমরা আর নিজের বিবির মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা মায়ের মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা ছেলে মেয়েকে আর আদর করতে পাবে কি পাবে না। যাও 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 যাও, নিজের বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তোমরা নিজের বেবের সাথে, নিজের ছেলে মেয়ে মা বাবার সাথে তোমরা আদর করে, তোমরা সালাম কালাম করে তোমরা রওনা হয়ে যাও। সব সাহাবীর কথা বলবো না, রাত কেটে যাবে না হলে। একটাই সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, বাড়িতে গেলেন, ওর স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি?
রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, খুব হুঁশিয়ার, একবার নেককার মহিলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কি খবর? এবার আবু তালহা নিজের বিবিকে বলছেন, বিবি রে, নবীজির তরফ থেকে এলান হয়েছে, বিবি রে, দাওয়াতের কাজে যেতে হবে, জিহাদের কামে যেতে হবে, তাই আমি তোমার কাছে সালাম সভা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে আমি মাফ করে দিলাম। বিবি রে, যদি জীবনে আমাদের চলাফেরাতে, কথাবার্তাতে, লেনদেনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, আমার কথাতে, আমার কাজে যদি তুমি মনে কোনো ব্যথা পেয়ে থাকো, তাহলে তুমি স্বামী বলে তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমি জানি না যে তোমার দ্বিতীয়বার স্বামী মুখ দেখতে পাবো কি পাবো না। তার বাড়িতে একটা বাচ্চা ছিল, আবু তালহার একটা ছেলে ছিল 7-8 বছরকার, তার নাম হলো উমাইর। বিবি কি বলছেন, বিবি কলেজের টুকরা উমাইর কই, বেটা কই আমার? বলছেন যে স্বামী হইতে ঘরে শুইতে আছে, খুব জ্বর, রোগ বেমারি হালাতে আছে, সর্দি খাসি বোখার, খুব জ্বর। এই যুগেকার আমরা মানুষ হতাম, জিয়া গাছি তাই জালসা, বেটা বোখার পড়ে আছে, জ্বর আছে, হ্যাঁ যেতে হবে না জালসাতে, আল্লাহ বাচ্চা রাখে যাবো কোনোদিন, ছেলে এখন বেমারে পড়ে আছে আর জালসা জালসা করছে, এই কথাই বলবো। এবার বন্ধুরে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, বেটার হায়রকম ভাবে মাথাতে হাত দিয়ে, গতরে হাত দিয়ে দোয়া দিয়ে দিলেন, আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এই দোয়া দিলে সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে চলে গেলেন। এবার কতদিন থাকলেন? 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 15 দিন থাকলেন, কতদিন থাকলেন হাদিসে নাই। এবারে যখন কাম কাজ শেষ হয়ে গেল, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চিঠি লিখছেন, বিবি রে, আমি আবু তালহা তোমার স্বামী বলি, কাজ কাম সব শেষ হয়েছে বিবি রে, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। বিবি রে, আজকে 17 তারিখ, ঠিক 20 তারিখে কিংবা 21 তারিখে বাড়ির ভিতরে ঢুকে যাব। তখন তো মোবাইল ছিল না, না ছিল? মোবাইল ছিল 1400 বছর আগে মোবাইল ছিল। এই তো 10-15 বছর থেকে মোবাইল এসেছে। 20 বছর 15 বছর আগে আপনারাও দিল্লি গেছেন তো চিঠি লিখেছেন, লেখেননি? লিখেছেন না লেখেননি? জি, চিঠি লিখলেন, বিবি অমুক দিন আসছি। নবীর হাদিস আছে, যখন তুমি বিদেশ থেকে আসবে বাড়িতে, তখন তোমার বাড়িতে একটু ফোন করে দাও, তোমার স্ত্রীকে জানিয়ে দাও, খবর দিয়ে দাও কাহারির হাতে যে আমি অমুক দিন বাড়িতে আসছি। কেন কেন খবর দিতে বললেন নবীজি? এই জন্য খবর দিতে বললেন, যদি আমার মায়েরা খালারা হুঁশিয়ার হয়, যদি আমার মায়েরা খালারা বুদ্ধিজীবী হয়, যদি আমার বোনেরা দিনদার নেককার হয়, যখন আপনি ফোন করে বলবেন, বিবি রে, আমি আগামী মাসের 10 তারিখে বাড়ি আসবো রে বিবি, আমি এই মাসের 25 তারিখে বাড়িতে আসবো, বিবি রে, আমি এই মাসের 20 তারিখে বাড়িতে আসবো, যখনই আপনি ফোন লাগিয়ে বিবিকে বললেন, আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, আপনার স্ত্রীটা বুঝে নেবে কেন আমাকে ফোন করলেন, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরোইন হয়ে থাকবে। আপনি যখন 20 তারিখে বাড়িতে ঢুকবেন, ডেট দিয়েছেন, আপনার স্ত্রীর ঠোঁটে নখ পালিশ লাগিয়ে থাকবে, একবারে খুব সুন্দর পাউডার মেখে থাকবে, মেকআপ করে থাকবে, সিঁথা করে থাকবে, সেন্টওয়ালা তেল মেখে থাকবে, সুন্দর কাপড় পিন্দে থাকবে, একবারে যেখানে সাফ করার যেগুলো দরকার পরিষ্কার করে থাকবে। আপনার স্ত্রী মনে মনে বলবে, আল্লাহ রে, আমার স্বামী 20 তারিখে 2 মাস পর 1 মাস পর বাড়িতে ঢুকবে, যেন আমাকে দেখে তার মন খানা খুশি হয়ে যায়। 1 মাস গায়ের হাজির থাকলো আমার কাছ থেকে, যেন আমাকে দেখে তার মন খানা যেন একবার আনন্দিত হয়ে যায়। আর যদি ওই জায়গাতে যদি স্ত্রীটা নেককার না হয়, বুঝতে না পারে, আট ভেল্লি 7 ভেল্লি খেপিলেলি হয়, ও ফোন না ফোন কি বুঝবে? আপনি যখন বাড়িতে ঢুকলেন, দেখছে ও লেপছে, সেদিন ও ঘর ঝেড়ে দিচ্ছে, ও নুন্দা বানাইছে, গতরে কালি লেগে আছে, কাপড় খান্ডা যে পিন্ধাতে হচ্ছে পাটের জাগের মতন মতন গুন্নাইছে। এবার বাড়িতে ঢুকবে তো কি কইবেন, তার শালা কোন বেটি ছেলেকে বিয়ে করেছিবে, শালা রাস্তাতে দেখতো কত সুন্দর সুন্দর বেটি ছেলেকে দেখলাম, কি চেহারা, আমি আশা করেছি আমার স্ত্রীটা আমার জন্য একবারে হিরোইন হয়ে থাকবে, আর এই খেপি লেলে বাড়িতে ঝট এখান থেকে দেখে মন খারাপ হয়ে গেল। মন খারাপ হবে না? হবে না? আবু তালহা বলছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে আসছি, শর্টে বলছি,
খারজা হোক, যেই দিন ওয়াদা দিলেন ধরেন আজকে 20 তারিখে বাড়িতে আমি আসবো, ধরেন এখনো দাল কোলাতে আছে, বাড়ি ঢুকেনি, আল্লাহুস সামাদ, ওই কলেজা টুকরা নয়নের তারা আবু তালার যেটা ছেলে উমায়ের নাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।